দেখো আমরা এখন যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম, এবং এটা এভাবে আসতে পারে যে বিষম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বা এটা না হয়েও যদি আমাদের আসে যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমরা এইভাবে করব। কারণ আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় করা যে সকল ত্রিভুজের ক্ষেত্রে, সেটা সূত্রটা হচ্ছে আমাদের a √s গুণন s - a গুণন s - b গুণন s - c, এটা। আর s টা হচ্ছে আমাদের ত্রিভুজের অর্ধপরিসীমা, আর অর্ধপরিসীমার সূত্র হচ্ছে আমাদের যে তিনটা বাহু থাকবে সেই তিনটা বাহুর যোগফলকে 2 দ্বারা ভাগ। আচ্ছা আসুন, আরেকটা জিনিস কি, আমাদের এই প্রোগ্রাম নির্ণয় করার, এই প্রোগ্রাম লেখার ক্ষেত্রে প্রথম যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো ডিপেন্ড করবে ইউজারের উপর। তো ইউজার যেমন তেমন ভ্যালু দিতেই পারে, যেমন 1 2 5 এই তিনটা ভ্যালু দিয়েছে মনে করলাম, কিন্তু এই তিনটা ভ্যালু দ্বারা কিন্তু আমাদের ত্রিভুজ তৈরি করা যাবে না। তাহলে আমাদের অবশ্যই ইনপুট এক্সাক্ট হওয়া লাগবে, তবে আমাদের হচ্ছে কি এই ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। আচ্ছা এখন তাহলে আমরা কিভাবে চেক করব যে আমাদের ত্রিভুজ হবে কিনা? দেখো আমাদের পৃথিবীর সকল ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হয় যে তিনটা বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এটা না হলে কিন্তু ত্রিভুজ তৈরি হবে না। তাহলে a b যদি এর পাশে থাকে তাহলে a এবং c হলে এটা কার বড় হবে? b এর বড় হবে, এবং এখানে b এবং c থাকলে এটা কার বড় হতে হবে? a। আমাদের এই তিনটা কন্ডিশন যদি ফিলআপ হয়, তিনটার মধ্যে ফিলআপ থাকে, তাহলে কি হবে? আমাদের ত্রিভুজ তৈরি করা সম্ভব। তাহলে আমরা এখন প্রোগ্রামিং এ ওইভাবে লিখব। প্রথমে কি করব? প্রথমে আমাদের এই তিনটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার পরে আমরা চেক করব এটা ত্রিভুজ হবে কিনা। যদি হয় তারপরে আমরা এই অর্ধপরিসীমা বের করব। অর্ধপরিসীমা বের করার পর যদি হয় এই ক্ষেত্রফল দেখে আমরা সেটা আউটপুট দেব। আচ্ছা তাহলে দেখো যে আমাদের এখানে কিছু লেখা আছে। এখন আচ্ছা আমরা কি করলাম, হেডার ফাইলগুলো যুক্ত করে দিয়েছি, তারপরে আমাদের যে প্রোগ্রামের মেইন ফাংশন এটা দিয়েছি, এরপরে দেখছি যে আমাদের কি কি ইনপুট লাগবে। আমাদের আচ্ছা দেখো আমাদের কি কি ইনপুট লাগবে, তিনটা বাহু ইনপুট লাগবে, আর ওইদিকে আমরা আগে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করে দেব যে আমাদের কি কি ভেরিয়েবল লাগবে। আমাদের যে অর্ধপরিসীমা আছে না, এই অর্ধপরিসীমা বের করে নেওয়ার জন্য আমাদের একটা s লাগবে। যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে, তাই আমরা ভগ্নাংশ আকারে কোনো ভ্যালু যদি ধারণ করতে চাই, কি ধারণ করতে তাহলে আমরা সবসময় বলছি ডাবল টাইপের নেওয়ার জন্য। আচ্ছা তাহলে ডাবল টাইপের একটা s পেলাম, আর ক্ষেত্রফল যেহেতু আমাদের রুট আছে তাহলে ওটা ভগ্নাংশ হইতে পারে। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রফলটা একটা ডাবল টাইপের নিলাম। এবার কি করব, এবার আমরা ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য কি c in a আমরা একবারে নিয়ে নেব। আচ্ছা ইনপুট হওয়ার পর আমাদের দ্বিতীয় স্টেপ কি হবে, যে আমাদের এই ভ্যালু তিনটা দ্বারা ত্রিভুজ তৈরি হবে তাহলে দেখো ত্রিভুজ তৈরি করার ক্ষেত্রে আমাদের যে শর্তটা তোমাদের ওই পাশে লিখে রাখছি, সে কি লিখে রাখছি, যে আমাদের যে কোনো দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তাহলে দেখো যে আমরা এইভাবে কন্ডিশন গুলো লিখব যে a + b > c, তারপরে কোন অপারেটর হবে এখানে and, কারণ আমাদের এখানে সব কন্ডিশনে সত্য হতে হবে, এবং বাকিগুলো কি আছে b + c a and তারপরে কি আছে a + c আচ্ছা এটা লিখলো হবে b, আমাদের এখানে b। ওকে আচ্ছা এখন আমরা এখানে কি করব, যদি এটা সত্য হয়, ইফের কাজ কি, জাস্ট চেক করা যে এটা সত্য কি মিথ্যা। যদি এটা সত্য হয় তখন কি করব, তখন আমরা পরিসীমা তৈরি করব, তাই না? তাহলে আমরা পরিসীমা কিভাবে তৈরি করব, এটা লিখব, তারপর আমরা a + b + c, তারপর ভাগ 2। অর্ধপরিসীমা নির্ণয় হয়ে গেছে। এখন আমাদের মূল কাজ কি হবে, ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এই ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে ভেরিয়েবলটা নিয়েছি a
ইকুয়াল রুটের জন্য আমরা এই যে ম্যাথমেটিক্যাল কি হেডার ফাইল অ্যাড করেছি, এখন আমরা স্কোয়ার লাইব্রেরি ফাংশনটি ইউজ করতে পারবো। তাহলে দেখো এস কিউ আর টি, তারপরে কি একটা ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে আমরা কাকে রুট করব, এই যে অর্ধ পরিসীমা s গুণন s মাইনাস a গুণন s মাইনাস b গুণন s মাইনাস c। ওকে, আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা কি দেখাতে পারি, যদি এটা হয় তাহলে আমরা সরাসরি তো এখানে আউটপুট দেখাবো। ওকে, আউটপুট তাহলে আমরা কি দেখা দিব, the area of ক্ষেত্রফল triangle, sorry আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রিন্ট হয়ে যাবে। আর এই কন্ডিশন সত্য না হলে কোথায় যাবে, আচ্ছা তাহলে আমরা ওইটা কোন অপশনে রেখে দেব, আমরা এখানে কি লিখব, triangle is not possible. not possible। ওকে, তারপর আমাদের কি হবে, তাহলে আমরা রিটার্ন 0 শেষ। আচ্ছা কোথায় বোঝানি বলো, How you easy? তাহলে